সিংহের ক্ষেত্রে কিন্তু অতি বিরল যোগটি কিন্তু খুব যে বাহাবামূলক হবে বা যে খুব যে শুভময় হবে তা কিন্তু নয়। আমি থাম্বনেলে লিখেছি গুরু শনি অতি বিরল যোগ কেল্লা পথে, সেটি কিন্তু আপনার ক্ষেত্রে কেল্লা পথে যেটা হবে সেটি হচ্ছে হয়তো আপনার শারীরিক দিক থেকে হয়তো কেল্লা পথে হবে, এবং আপনার ক্ষেত্রে ব্যয়ভাব কিন্তু কেল্লা পথে হতে পারে না। ব্যয়টা কিন্তু অফুরন্ত ব্যয়, অফুরন্ত ব্যয়, যে ব্যয় করে মানে নেই। আপনি ব্যয়টাকে অপরন্ত বাড়িয়ে ফেলছেন, লোকচক্ষুর অগোচরে হোক, মান সম্মানের ক্ষেত্রে হোক, হয়তো আপনার ক্ষমতা নেই, ক্ষমতা না থাক ক্ষেত্রেও আপনি কিন্তু তার সাথে সে জায়গায় আপনি কিন্তু করছেন ব্যয়বহুল জায়গায়। তো এবার বলতে দাঁড়াবে তাহলে কি ইনকাম কি হবে না? ইনকাম তো অবশ্যই করবে, ইনকাম নাহলে খরচা কী করে করবেন? সে চুরি করবেন, নাহলে আপনি অবৈধ কোনো কাজে লিপ্ত হয়ে যাবেন, নাহলে আপনার কোনো ঘর বাড়ি কিছু বিক্রি করতে হবে, এই তো। তাই কেল্লা পথটাকে যদি আপনাকে ঠিকমতো ইমপ্রুভ করতে হয়, আপনাকে যদি সঠিক কেল্লা পথের ফল পেতে হয়, তবে চোখ নাক মুখ বন্ধ করে ফেলতে হবে, কর্তব্য বন্ধ করে ফেলতে হবে। কে খেলো কে না খেলো কে গেল দেখলে কিন্তু আপনার কিন্তু হাল খারাপ হয়ে যাবে। দর্শক বন্ধু, সিংহ রাশি একে রাজার রাশি, সে রাজা রাজা ভাব থাকবেই, পকেটে ফাটা করে না থাক, ভেতরে একটা তো কানেকশান থাকবেই না, রাজার যে ভাবটা থাকবেই। সেই এরকম এখন হয়ে যাচ্ছে, মানে সেই টিকে ধরে জামিন লাগছে আর কি, নিজের কিছু নেই কিন্তু আমি লোককে দান করে বেড়াচ্ছি। এই দানগুলো বন্ধ করতে হবে, নাহলে কিন্তু আপনার ক্ষেত্রে দেখবেন এই অর্থনৈতিক বৃহস্পতির আর শনির যে কেল্লাপথের জায়গাটা, এতে কিন্তু আর শুভফল কিন্তু অসম্বন্ধে আপনি আর ভোগ করতে পারবেন না। এটাকে যদি পেতে হয়, এটাকে সৎ ব্যবহার করতে হবে, বৃহস্পতি শনির সদ্ব্যবহারটা আপনাকে নিতে হবে। কিন্তু কী করে দাদা ভাই নেবো, কী করে ফলাফল পাবো? দেখুন, শনি আপনাকে কিন্তু দ্বিতীয় কিন্তু দৃষ্টি করছে, আমরা ধর্মস্থানে শনি কিন্তু দ্বিতীয় দৃষ্টি করছে আপনাকে। তার যে শুভ জায়গাটা তা আপনাকে নিতে হবে। অমুক লোক অমুক বিয়ে বাড়িতে 2000 টাকা 3000 টাকা শাড়ি দিয়েছে, আমাকে সোনার গয়না দিতে হবে, তা করলে হবে না। আমার তো নেই, দেবো কোথা থেকে? বড় লোকের চাল ছাড়তে হবে। ঘরে খাচ্ছে নুন ভাত, চাল দেখাচ্ছে কোটিপতির মতো, তাতে আপনার ঘর ডুববেই। আপনার কিছু নেই, নিজেকে বিকিয়ে দিয়ে ফেলছেন, সেটা কিন্তু একদম বন্ধ করতে হবে। শনি কিন্তু আপনার কষ্টের পর শনি আপনাকে দিচ্ছে। দ্বিতীয় যেহেতু শনি আপনার দৃষ্টি করছে ধনস্থানে, আপনাকে কষ্টের পয়সা আপনাকে দিচ্ছে, আপনি কী করছেন? সেটাকে অপব্যয় করছেন। যেখানে মানে দরকার নয়, একটা সুস্থ মানুষকে আপনি টাকা দিচ্ছেন। অসুস্থ মানুষ হতে পারে, বেকার হতে পারে, সে তার কর্মক্ষমতা নেই, পা নেই, হাতে তাকে দান করো। যার আছে তাই কেন তুমি দিচ্ছ? তাকে দিলে কিন্তু চলবে না। সে তোমার সন্তানই হোক, সে তোমার দাদাই হোক, সে তোমার ভাই হোক, সে পাড়া প্রতিবেশী হোক, যে কোনো জায়গায় হোক, এই জায়গায় কিন্তু চোখ নাক বন্ধ করতে হবে। তবেই কিন্তু বৃহস্পতিরা শনির কেল্লাপথের ফলটা আপনি পাবেন। যে না করেন তাহলে এই ফল কিন্তু আপনি পাবেন না। সারা জীবন আপনাকে কিন্তু এইভাবে চলতে হবে। তার মানে দেখুন, পঞ্চম ভাবটা নেগেটিভে বসে আছে, কারণ পঞ্চমপতি দ্বাদশে রয়েছে তুঙ্গি অবস্থায়, কিন্তু সেই তুঙ্গি অবস্থার জন্যে সেখানে কিন্তু শনি দৃষ্টি করছে পঞ্চম ভাবে। আপনার মনোবল কিন্তু বাড়াচ্ছে, আমায় কর্ম করতে হবে, আমায় এগোতে হবে, আমায় পারতে হবে, আমায় চাকরি করতে হবে, আমাকে সংসার দায়িত্ব নিতে হবে, এই মনোভাব আপনার ভেতরে কিন্তু কাজ করছে, করবেও। তাহলে যখন আপনি এত পরিশ্রম যখন করছেন, এত আপনার পরিশ্রমের অর্জিত অর্থ আপনি যদি এখন থেকে যদি কিছু না সঞ্চয় করেন, তাহলে ফিউচার তো আপনার এমনি ঝিঙ্গালালা হয়ে যাবে। দর্শক বন্ধু, এখানে জ্যোতিষীর কোনো পরামর্শ লাগে না, এটা সবাই জানে। তা চাণক্য বলে গিয়েছে, দান করো তো নিজেকে বিকিয়ে দিয়ে নয়, নিজের সর্বস্ব নিজেকে বিকিয়ে দিয়ে দান করো না। দান করো, নিজের যদি 500 কামাও, সেখানে তুমি 10 টাকায় 20 টাকা দান করতে পারো, হার্ডলি 100 দান করতে পারো। সেটা কর্তব্যই হোক আর যেই হোক, তোমার পেছনে যখন কেউ থাকবে না, তো তুমি কারোর পেছনে তোমার থেকে লাভ নেই। গেল। এবার লগ্নে তখন আসলে কেতু, লগ্নে যদি কেতু যেন প্রবেশ করে রোগের একটা জায়গা তৈরি করলে, পেটের সমস্যা তৈরি করবে কেতু। হয়তো অনেকে হয়তো কথাগুলো সত্যি হয়, তো হয়তো অনেকে খারাপ লাগে। দর্শক বন্ধু বলবো, জ্যোতিষীর কথা এগুলো হতে পারে না, এগুলো কিন্তু বাস্তব কথা। আমি প্রচুর সিংহ রাশি প্রেডিকশান করছি, প্রচুর। যেগুলো ভিডিও বানাচ্ছি না আমি, এই যে আজকেই মোটামুটি 4টে সিংহ রাশি প্রেডিকশান করেছি। আজকে আছে 24 তারিখ, গতকাল করেছে 3টে সিংহ রাশি প্রেডিকশান করেছে। যারা তারা কিন্তু একই কথা বলছে, সর্বস্ব মিলিয়ে ট্রানজিট ফল অনুযায়ী তাই পাচ্ছি। তাদের ক্ষেত্রে ম্যাক্সিমামটা পেটের প্রবলেম,
শুরু হয়ে গেছে, স্কিন ডিসিজ শুরু হয়ে গেছে, একটা কুর্মি ভাব, শরীরে ভেতরে রোগ বাসা বাঁধছে, রোগের ট্রিটমেন্ট খুঁজে পাচ্ছি না, একটার পর একটা কিন্তু রোগ আপনার ক্ষেত্রে কিন্তু প্রশমিত হচ্ছে, ঢুকতে থাকছে, সমন্বয় করছে, নিজে নিজে নিয়ে আসছে রোগগুলো। তার মধ্যে সপ্তমভাবে রয়েছে রাহু, সেখানেও আপনার এক দাম্পত্য কলহ শুরু হচ্ছে, আপনার দাম্পত্য কলহ শুরু হবে, হওয়া তো স্বাভাবিক। এটা যদি আপনি হাজব্যান্ড হন, হয়তো আপনি কামাচ্ছেন 500 টাকা, আপনি উল্টোপাল্টা খরচা করছেন 600 টাকা, আপনার স্ত্রী আপনার উপরে বিদ্যুৎ পড়বে, স্বাভাবিক জিনিস। আপনার ক্ষমতা রয়েছে, আপনাকে আমার হাজব্যান্ড টাকা দিলে, বাজারে করার জন্য দিলে 500 টাকা, আপনি সেই 600 খরচা করছেন, আমার হাজব্যান্ড তো রেগে যাবেই। যার যেমন ক্ষমতা, তুমি দেখছো যে যেহেতু লগ্নে কেতু রয়েছে, কর্মক্ষমতা কমানোর জায়গা রয়েছে, লগ্নের মানে মনের দিক থেকে একটা ভালো জায়গা পাচ্ছে না। সিংহ লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নে কেতু বা রাশিতে কেতু, মানসিক বা শারীরিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট পাচ্ছেন না, আর সেখানে কিন্তু কেউ দৃষ্টি নেই। আবার দেখুন, আবার 4th চলে গেল মঙ্গল। তা মঙ্গল যখন 4th চলে গেল, তবে কি হলো, আপনার যেহেতু ভাতৃস্থানীয় মঙ্গল গ্রহ, সে 4th মঙ্গল বাড়িঘর যারা করছেন, বাড়িঘর যারা জায়গায় যারা কিনেছেন কষ্ট করে, জায়গায় সব সিংহ সে খারাপ বলছি না আমি, তারা নষ্ট করবে টাকা বলছি না, আপনারা তো জায়গা কিনেছেন, বাড়ি করবেন, তার দিকে মনটা দিন। আপনি বাঁচলে বাপের নাম, কথাটা কেন বলে, যদি আপনি নাই বাঁচেন তো বাপের নাম তো করতে পারবেন না, এটা হচ্ছে মেন কথা। তা 4th হাউসের যে কানেকশানটা, সেটা ক্ষেত্রে দেখুন আপনার এই মঙ্গল কিন্তু কানেকশান তৈরি করে দিয়েছে। মঙ্গল যখনই কানেকশান তৈরি করে ফেললো, এই মঙ্গলের এফেক্টটাকে আমাকে নিতে হবে, শুভ এফেক্টটাকে আমাকে নিতে হবে। কীরকম, মঙ্গল ধরো এখন রয়েছে 3য় রয়েছে মঙ্গল, 2য় শুক্র রয়েছে, শুক্র কিন্তু কী হলো, নিচস্থ শুক্র হয়ে গেল, সেখানে শনি এবং সঙ্গে শুক্র দৃষ্টি, মানে আপনার 10ম ভাব এবং 3য় ভাব, মানে আপনার যদি কোনো ব্যবসা করে থাকেন, এখন কিন্তু কাস্টমার কিন্তু 10ম ভাবে পাচ্ছেন বা পাবেন, এখনও পাবেন আপনি। শুক্র থাকবে, শুক্র যাবে সে নভেম্বর মাসে যাবে, শুক্র তোলার পরে। তার মানে এখন কিন্তু আপনি ইনকাম, অর্থ কিছুটা সঞ্চয় করতে পারবেন, সঞ্চয়টা একটু করার চেষ্টা করুন। তবে এই নয় যে ঘরে নুন ভাত ডাল ভাত খাচ্ছেন, পয়সা জমাচ্ছেন, লোককে দান করছেন, তাহলে কিন্তু পয়সা জমিয়ে কোনো লাভ নেই, না খেয়ে, তাহলে কিন্তু না খেয়ে কোনো লাভ নেই। বা টাকা আছে মানে খাচ্ছেন না, কিন্তু লোককে দান করছেন, লাভ নেই। ফালতু ব্যয় করছেন, লাভ নেই। বাজে বাজে ড্রিঙ্কস করছেন, লাভ নেই, সেটা করবেন না। নিজে খান, নিজে অর্থ জমানোর চেষ্টা করুন, তবে শুক্র শনির একটা সফলতার যোগ আপনি কিন্তু পাবেন। 3য় প্রতি ব্যবসার লোক, এখন আমার কাস্টমার আসবে, আপনার দোকানে কাস্টমারের ভিড় হবে। যদি আপনি ব্যবসা করেন, তো চাকরি যদি করেন, নতুন একটা করে আপনার কাছে একটা নতুন করে একটা জায়গা তৈরি করবে। চাকরির ক্ষেত্রে কিন্তু বলি, যা চাকরি যারা করছেন, লোন যারা নিয়ে ফেলেছেন ব্যাংক থেকে, বাড়ি করছে, সেখানে কর্তব্য করা বন্ধ করে নিজেকে ভালো হিসাব করে ব্যয় করার চেষ্টা করুন। বড় লোকে চাল করলে হবে না। 500 টাকা ইনকাম করছেন, আপনি মানে বড় বড় জিনিসকে করে বেড়াচ্ছেন, আপনার ক্ষমতা নেই। লোক দেখাতে গেলে চলবে না। হ্যাঁ, তবে নিজে খেটে যদি কামিয়ে লোক দেখাতে পারেন, তাহলে ঠিক আছে। তো স্বামীর পয়সায় করলে কিন্তু হবে না, বা আপনার স্ত্রীর পয়সায় করলে কিন্তু হবে না, যে খেটে করতে হবে। তো সিংহ রাশি এমনি, সিংহের যে জায়গাটা উদার মেন্টালিটি, এদের অবশ্যই হয়ে থাকে। তবে সব সিংহ নয়, সব সিংহ নয়, উদার মেন্টালিটি সব সিংহ নয়, সেটাও কিন্তু কানেকশান আছে। তার 5ম কানেকশান থাকতে হবে, তার লগ্ন কি দেখতে হবে, তার লগ্ন প্রতীকই দেখতে হবে। শুধু রাশি দিয়ে তো সব কিছু বিচার করা যায় না, এটা রাশির ট্রানজিট ফল বা গোচর ফল, তার থেকে বলছি আমি। এবার দেখুন সিংহের ক্ষেত্রে যে কানেকশানটা আসবে, 3য় ভাব থেকে যদি আসি, মঙ্গল রবি যুক্ত, তারপর মঙ্গল আবার চলে যাবে হচ্ছে মোটামুটি নভেম্বরে চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে 4র্থ ভাবে। এই 3য় মঙ্গল কানেকশান করে আপনার ক্ষেত্রে ভাই ভাতার সহিত কিন্তু একটা দ্বন্দ্ব কিন্তু শুরু হবেই হবে। আপনি বুঝতে পারছেন তারা আপনাকে মিসগাইড করছে বা মিসইউজ করছে। কোনো বন্ধু হতে পারে, কোনো ভাই হতে পারে, বোন হতে পারে, দাদা হতে পারে। আপনি দেখছেন আপনি ইউজ করছে, সে আপনি বুঝতে পারছেন, বুঝেও কিন্তু আপনি সেখানে চোখ বন্ধ করে আছেন। সেটাকে কিন্তু প্রতিবাদ করতে হবে, সেটা কিন্তু আপনাকে গার্ড করতে হবে, নিজে থেকে গার্ড করতে হবে। সেটা রাহুযুক্ত, কোনো নিম্নাঙ্গে কোনো পেটের সমস্যা, পাইলস, পায়ের সমস্যা, পেটের সমস্যা, গাইনোকোলজিক্যাল সমস্যা, বুক ধরপড়, এগুলো কিন্তু আসবে সিংহ লগ্নের ক্ষেত্রে। যেগুলো কেন দাদা ভাই, কেন আসবে,
কেন? রক্তের সমস্যা, রক্ত হাই ব্লাড প্রেশার হতে পারে বা ব্লাড প্রেশার লো হতে পারে। কেন? কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে সেই তৃতীয়ভাবে আমরা চতুর্থপতি আমরা শারীরিক যে সুখভোগের জায়গা থেকে সেখানে রাহু দৃষ্টি করছে তৃতীয় ভাবকে, তাই এনার্জি লেভেল কমিয়ে যাচ্ছে। আপনার কাজ করে হাঁপাচ্ছেন, করে হাঁপাচ্ছেন, আর পাচ্ছি না, আর করতে ইচ্ছা করছে না, এটা লেজি মনোভাব, লেবার দিয়ে কাজ করে নিজে খাচ্ছেন না, অথবা লেবার পুষেছেন অনেকগুলো, আপনি রিল্যাক্স করে বেড়াচ্ছেন, লেবার পয়সা খেয়ে চলে যাচ্ছে, আপনি কিছু পয়সা পাচ্ছেন না। তবে তৃতীয় ভাব সেখানে সেখানে দিল, লেবার হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, মা হতে পারে, যে কোনো কেউ হতে পারে। আপনার পয়সাটা যে রাখতে হয় বা যোগাযোগ স্থাপন করতে হয় ঠিক করতে হবে। হয়তো আপনি ব্যবসা করছেন, আপনি বুঝতে পারছেন লেবার আপনার পয়সা খেয়ে চলে, বুঝতে পারছেন, কিন্তু আপনি কিছু বলছেন না বা বুঝতে পারছেন না, না বুঝে ভান করে আছেন। ঠিক আছে? যারা ঘর বাড়ি করতে চাইছেন এই সুযোগটা কিন্তু আবার পাবেন। সুযোগটা পাবেন একটাই কারণে, যেহেতু আমরা চতুর্থে তখন চলে যাবে মঙ্গল, মোটামুটি ও মঙ্গলটা যাবে মোটামুটি। এখন মঙ্গল যে ডিগ্রিগতভাবে রয়েছে, সে মঙ্গল ডিগ্রিগতভাবে রয়েছে হচ্ছে 28.10, মানে মোটামুটি নভেম্বর ঢুকে যায় মঙ্গল চতুর্থ চলে যাবে। চতুর্থে যেই মঙ্গল যাবে তখন কিন্তু আপনার মাতৃভাবতে কিছু পেতে পারেন মায়ের জায়গা থেকে। তবে সবাইকে সব মা দিতে পারবে না বা দেবে না, মায়ের দিক থেকে কিছু একটা জায়গা আপনি পেতে পারেন, তার থেকে কিছু একটা ভালো মানে বুদ্ধি বলুন, কর্ম বলুন, বা মায়ের যোগাযোগ একটা বৃদ্ধি করার জায়গা পেতে পারেন। আর পঞ্চম ভাব থেকে যদি আসি, সন্তান বলুন, নিজস্ব ব্যক্তিগত মনোভাব বলুন, নিজস্ব ইনকাম করবার জায়গা বলুন, অনেক ভেঙে যাবে। হয়তো আপনি প্রচুর কষ্ট করে ইচ্ছা ইনকাম করছেন, সেটাকে ব্যয় করে ফেলছেন, অযথা ব্যয় করছেন, যার কোনো ব্যয়ের মানে হয় না। হ্যাঁ, তবে আপনি যদি খেটে কামাতেন, মুনিশ খেটে কামাতেন, ব্যয় করতে পারতেন না। যারা মুনিশ খাটা লোক তারা কিন্তু ব্যয় করছে না, কারণ তাদের রক্তের প্রচুর দাম, তাদের কর্মের প্রচুর ক্ষমতার দাম। তারা লেবার খাচ্ছে, জোগালে খাচ্ছে, রাজমিস্ত্রি কাজ করছে, সবাইকে কাজ চাকরি করতে পারে না, আর সবাই তো ব্যবসা করতে পারে না। তারা কিন্তু পয়সার তাদের দাম আছে। যদি সাপোজ দেখা গেলো আপনার হাজব্যান্ড টোটো চালিয়ে এলো, 1000 টাকা কামালো বা 500 টাকা কামালো, আপনি সেখানে দান করছেন, তাহলে পারতেন না করতে। যেহেতু আপনি দেখছেন যে আমার কোনো কিছু এমনিতে ইনকাম চলে আসছে, খরচা করছেন, বলে কেউ চাল দেখাচ্ছেন, তাহলে কিন্তু পয়সা নষ্ট হয়ে কিছু করতে পারবেন না। আর সন্তান থেকে একবার খুবই খারাপ ফল, সন্তান থেকে এখন সিঙ্গুলের ক্ষেত্রে সন্তান থেকে খুব খারাপ ফল। সন্তান বলুন, নিজের মেন্টালিটি বলুন, তার থেকে ভালো জায়গায় পাবেন না এখন আপনি। কেল্লা পথে যদি পেতে হয়, নিজেকে কৃপণ হতে হবে, নিজেকে মৃতবায়ী হতে হবে, চোখ নাক বন্ধ করতে হবে, তবে যদি আপনি কেল্লা পথের জায়গাটা পেতে পারেন। সিংহ লগ্নের ক্ষেত্রে যারা ড্রিঙ্কস করছেন, ড্রিঙ্কস বন্ধ করতে হবে, জুয়া খেলছেন, জুয়া বন্ধ করতে হবে। আপনার আয়ত্ত অনুযায়ী চলুন। বারবার কথাটা বলছি, পয়সাটা বর্তমান যুগে কিন্তু প্রয়োজন, সে যেই বলুক না কেন, আমার প্রয়োজন, আপনার সবার প্রয়োজন। তা যেহেতু পঞ্চমে আমরা শনি দৃষ্টি করছি, আপনাকে ইনকামের সোর্স দেখাচ্ছে, কেন করছেন আপনি টাকাটা অপব্যয় কেন করছেন? আপনি খাচ্ছেন না, পেটে খাচ্ছেন না, কিন্তু কী করছেন? অপব্যয় করছেন। হয়তো যে ব্যক্তির ক্ষমতা আছে তাকে আপনি দান করছেন, কেন করছেন? দোষটা এটা দোষটা তো আপনার নিজের দোষ। যার ক্ষমতা আছে তাকে আপনি দান করছেন, এর কেন? পঞ্চম মনটাও আপনার উদার হয়ে যাচ্ছে। এই বলে যদি না দিই সে যদি কিছু করে ফেলে, সে যখন না দিই সে যদি বাজে ভাবে, এই যে বাজে ভাবার জায়গাটা আপনার যখন পাশে করে থাকবে তখনকে দেখে বলুন, এটা করা বন্ধ করতে হবে আপনাকে। শনি কিন্তু আপনাকে মত শিক্ষা দিয়ে যাবে। শনি এবার আপনাকে প্রেমের দিক থেকে বাধা আপনাকে পেতে হবে, প্রেমের দিকে বাধা পেতে হবে। হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে একটা মতবিরোধ চলবে এখন। রাহু যে সপ্তমে রয়েছে, শনি যদি পঞ্চমে রয়েছে, সেই শনিকে রাহু দৃষ্টি করছে, সে দ্বিতীয় দৃষ্টি করছে। এবার আপনার যদি কোনো অ্যাফেয়ার থেকে থাকে, হয়তো আপনি কোনো ডিভোর্সের জায়গায় রয়েছেন, আপনি হয়তো কোনো আপনার ডিভোর্স হয়ে গেছে, আপনার বিবাহটা হয়নি, লাইফে কেউ নেই, পুরুষ হন বা মহিলা হন, হয়তো পুরুষ কোনো কর্ম করছেন না, আপনাকে আমরা মহিলার সাথে টাকা দিচ্ছে আপনাকে বসে খাওয়ার জন্য, আপনি খাচ্ছেন বসে বসে, সে কিন্তু আপনি দেওয়া বন্ধ করে দেবে। এবার হয়তো আপনি মহিলা হন, হয়তো আপনি কোনো আপনার কর্মক্ষমতা নেই বা আপনি কোনো কিছু করছেন না, ক্ষমতা নেই, সে কিন্তু দেওয়া বন্ধ করে দেবে, হতে বাধ্য। এবার কারণ হচ্ছে সেই পঞ্চম ভাব। পঞ্চম ভাব শুধু প্রেম প্রীতি ভালোবাসা নয়, নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা কিন্তু পঞ্চম ভাব, বিদ্যাস্থানও কিন্তু পঞ্চম ভাব, সন্তান ভাবে কিন্তু পঞ্চম ভাব।
নিজস্ব ব্যক্তিগত অস্থাবর ইনকাম কিন্তু পঞ্চম ভাব। তাই পঞ্চম ভাবটাকে তো পাওয়ার যখন পঞ্চম ভাব ঈশ্বর আপনাকে বৃহস্পতি যখন দিচ্ছে, তাকে সৎ কাজে লাগান। আপনি তাকে মিসগাইড কেন করছেন? একদম করা যাবে না। সেই বৃহস্পতি থাকছে পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। সেই বৃহস্পতির নক্ষত্র যখন থাকছে সব আপনার অষ্টমপতি বা পঞ্চমপতি, তাকে কাজে লাগান, সঠিক কাজে লাগান। আপনি হয়তো আপনি আপনার ওয়াইফকে প্রেশার করছেন, বা আপনার ওয়াইফকে এই যাও তুমি যৌতুক নিয়ে এসো তোমার ইয়ে থেকে, করে চলবে না। হয়তো আপনার হাজব্যান্ডকে প্রেশার মুখে প্রেশার করছে, বলছে এই তোমার দিতে হবে, দায়িত্ব দিচ্ছেন, হয়তো স্যার তার ক্ষমতা নেই তার, তখন লেগে যাবে দাম্পত্য কলহ, তোমার মধ্যে লাগবে দাম্পত্য কলহ। বুঝতে পেরেছেন? এইগুলোকে আপনাকে নিজে থেকে ভাবতে হবে, নিজে থেকে বুঝতে হবে। এবার দেখুন, কর্মভাব কিন্তু দারুণ জায়গায়, আয় ভাব কিন্তু দারুণ জায়গায়। আয় ফাটকায় কিন্তু দেবে, আপনার ফাটকায়। কেন ফাটকায় দেবে? যেহেতু একাদশে রাহু দৃষ্টি, 11 হাউসে রাহু দৃষ্টি, রাহু দৃষ্টি যখন 11 হাউসে রাহু যখন দৃষ্টি করে দিল, তৃতীয় রাহু দৃষ্টি করে দিল, অষ্টম রাহু দৃষ্টি করলো, ইনকাম করার জায়গা কিন্তু আপনারা কিন্তু পাবেন। এই ইনকামের জায়গাটা যদি করতে হয়, এই যে সুব্যবস্থা নিতে হয় বা সুযোগ নিতে হয়, করতে হবে। এবার আসবো হচ্ছে আমি অষ্টম ভাব নিয়ে। অষ্টম ভাবে শনি থাকছে, আয়ু আপনার বৃদ্ধি হবে, আয়ু আপনার প্রচুর আয়ু বাড়বে, রোগও বাড়বে, আয়ুও বাড়বে। কেন? আপনার অষ্টম পতি রয়েছে দ্বাদশে, অষ্টম ভাবে শনি, সেখানে রাহু দৃষ্টি, তৃতীয় রাহু দৃষ্টি। একটু সাবধানে চলাফেরা করুন দর্শক বন্ধু। হ্যাঁ, আর একটা কথা বলবো, ভাগ্যভাবে মঙ্গল দৃষ্টি করছে। ভাগ্য অবশ্যই যেটা পারেন সেটা পাবেন, কিন্তু আপনি যা চাইবেন সেটা কিন্তু আপনি উদ্ধার হয়ে যাবেন। আপনি এটা গ্যারান্টি দিচ্ছি, আমি আপনাকে লিখে নেন। মঙ্গল যেহেতু কানেকশন করেছে, আপনি জেনে যাবেন, সেটা কিন্তু আপনার অর্থ জোগাড় হয়ে যাবে, যেটা আপনার প্রয়োজন। সে ভাই দিক, মা দিক, বোন দিক, দাদা দিক, বন্ধুবান্ধব দিক, লোন করুন, ধার করুন, জোগাড় আপনার হবেই। এই কানেকশন খুব ভালো কানেকশন রয়েছে, খুব ভালো জায়গা। কর্মপতি রয়েছে দ্বিতীয়, দশমপতি দ্বিতীয়। এই যে যোগটা শনির সহিত শুক্রের দশমপতি কানেকশন যোগটা, এটাকে দশমপতি কাজে লাগান, তবেই একটা জায়গা পাবেন দর্শক বন্ধু। হ্যাঁ, অর্থ কামানোর জায়গা রয়েছে, অর্থ সেভিংস করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। সন্তান সুখে কিন্তু সন্তান সুখ পাবেন না। সন্তানকে ইউজ করছে, ইউজ করবেও, করছেও, বুঝতে পারছেন? তা ভয় পাচ্ছেন। যদি মেয়ে যদি কিছু বাজে কিছু করে ফেলে, যদি সুসাইড করে ফেলে, মেয়ে যদি আমার করে পালিয়ে যায়, সে যদি কোনো কিছু করে ফেলে, সে যদি অমুক কিছু করে ফেলে, বা মেয়ে যদি কিছু করবে, তাহলে কী করবে তখন আমি? এই ভাবছেন, কিছুই করবে না, সন্তান হানি আপনার হবে না, ওদের চাপ নেই। আপনার দায়িত্ব দিতে হবে সন্তানকে। হয়তো সন্তান চাকরি পাচ্ছে না, হয়তো বেকার হয়ে বসে আছে, সন্তান এই করছে না, টেনশান ভোগ করছেন। যদি কেতুবার লগ্নে রাশিতে বসে রয়েছে, এগুলো নিজে থেকে গার্ড করতে হবে। ধরুন আপনার সন্তান দেখছেন যে খুব ভালো ভালো কন্যা সন্তান, কোনো প্রেম করে না, বাইরে জায়গায় যায় না, কোনো কিছু করে না, সে তো এমন জায়গায় প্রেম করে বসে আছে, অবদান জানেনই না। হয়তো দেখছেন আমার সন্তান খুব ভালো, বিষের মদ কিছুই খায় না, কিন্তু কোনো কর্ম করার সাথে তার চেষ্টা নেই। মুখ বলছে হ্যাঁ এই করবো, সেই করবো, কিন্তু করছে না। এটা কিন্তু এখন চলবে, মোটামুটি চলবে, এটা চলবে হচ্ছে মোটামুটি আপনার নভেম্বরের লাস্ট অবধি চলবে। তারপরে আবার সন্তান দিতে ভালো জায়গাটা পাবেন, বুঝতে পারছেন? সন্তান নভেম্বরের লাস্টের দিকে ভালো সন্তান থেকে ভালো ফল পাবেন, ইনকামও বাড়বে, আপনার আয়ও বাড়বে, ফাটকে ইনকামও কিন্তু দর্শক বন্ধু আবার আসবে। আর শত্রু বাড়বে, সাবধান থাকুন। আর এই বিষয়ে জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।